আজ আমি আপনাদের এমন একটা অবিশ্বাস্য চুরির গল্প বলবো, যেটা কেবল আমেরিকা নয়, পুরো পৃথিবীর ইতিহাসে সবথেকে বড় আর্ট চুরি বা শিল্পকর্ম চুরি। প্রায় ৩৫ বছর হয়ে গেল এই চুরির রহস্য আজও অধরা। একটাও চুরি যাওয়া জিনিস উদ্ধার হয়নি। আজকের গল্পটা হলো আমেরিকার বোস্টন শহরে থাকা ইজাবেলা স্টুয়ার্ট গার্ডনার মিউজিয়াম। গল্পের শুরুটা 18ই মার্চ 1990 সালের ভোররাতের ঘটনা। এই দিনটা ছিল সেন্ট প্যাট্রিকস ডের পরের দিন। বোস্টন শহরে তখন উৎসবের আমেজ। রাত তখন প্রায় 1:24। গার্ডনার মিউজিয়ামের পেছনের দরজায় দুটো লোক এসে দাঁড়ালো। তারা দুজনেই ছিল পুলিশের পোশাকে, একদম আসল পুলিশের মতোই দেখতে। ভেতরে থাকা সিকিউরিটি গার্ড, যার নাম ছিল রিক অ্যাবাথ, সে ইন্টারকমে জিজ্ঞেস করলো, কে? পুলিশের পোশাক পরা লোক দুটো বলল, আমরা পুলিশ, একটা ডিস্টারবেন্সের খবর পেয়ে এসেছি। মনে হচ্ছে বাইরে কিছু একটা ঝামেলা হচ্ছে। আসলে মিউজিয়ামের নিয়ম ছিল রাতে বাইরের কাউকে ভেতরে ঢুকতে দেওয়া যাবে না, কিন্তু পুলিশের পোশাক আর বড়দিনের উৎসবের কারণে গার্ড রিক ভাবলো হয়তো কোনো মাতাল ঝামেলা করছে, তাই সে দরজা খুলে দিল। আর এটাই ছিল রিকের সব থেকে বড় ভুল। পুলিশ সেজে আসা লোক দুটো ভেতরে ঢুকতেই গার্ড রিককে ধমক দিল, বলল, আমরা দেখতে পাচ্ছি তোমার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, আইডি দেখাও। রিক হতভম্ব হয়ে ডেস্কের পাশ থেকে যেই না উঠল, অমনি লোক দুটো তাকে দেওয়ালের দিকে মুখ করে দাঁড় করিয়ে হাতে হাত করা পরিয়ে দিল। এটা ছিল চোরদের একটা কৌশল, যাতে রিক সিকিউরিটি ডেস্কের নিচে থাকা প্যানিক বাটনটা চাপতে না পারে। এরপর তারা রিককে দিয়ে অন্য গার্ড, যার নাম র্যান্ডি হেস্ট্যান্ড, তাকেও ডেকে আনলো। র্যান্ডি কিছু বুঝে ওঠার আগেই তাকে হাতকড়া পরানো হলো। লোক দুটো এবার তাদের আসল পরিচয় ফাঁস করলো। আমরা চুরি করতে এসেছি, চুপচাপ থাকলে বেঁচে যাবে। তারা গার্ড দুজনের চোখ ও মুখ টেপ দিয়ে ভালো করে বেঁধে দিল। তারপর দুজনকে মিউজিয়ামের বেসমেন্টে নিয়ে গিয়ে একটা গরম জলের পাইপের সাথে বেঁধে দিল। মাত্র 15 মিনিটের মধ্যেই চোরেরা মিউজিয়ামের সব থেকে মূল্যবান সম্পদের রক্ষক দুজন মানুষকে কাবু করে ফেললো। পরের 81 মিনিট, অর্থাৎ প্রায় 1 ঘন্টা 20 মিনিট ধরে মিউজিয়ামের ভেতরে চলল পৃথিবীর ইতিহাসের অন্যতম দামি চুরি। চোরেরা মোট 13টি শিল্পকর্ম চুরি করলো। এই চুরি যাওয়া জিনিসগুলোর মূল্য সেই সময়ই ছিল প্রায় $5 মিলিয়ন, অর্থাৎ প্রায় 4000 কোটির বেশি ভারতীয় টাকা। চোরেরা সরাসরি চলে গেল মিউজিয়ামের 2য় তলার ডাচ রুমে। এই রুমেই ছিল সব থেকে বিখ্যাত আর মূল্যবান ছবিগুলো। এই ছবিগুলো তারা ফ্রেম থেকে ছুরি বা ধারালো কিছু দিয়ে কেটে বের করলো। অদ্ভুত ব্যাপার, ছবিগুলো ফ্রেম থেকে কেটে বের করার সময় তারা খুবই তাড়াহুড়ো করছিল। মনে হয় যেন তারা খুব পেশাদার চোর নয়, বরং কাজটা করতে গিয়ে কিছু ভুলও করেছিল। সারা মিউজিয়ামে আরও অনেক বিখ্যাত এবং দামি শিল্পকর্ম ছিল, যেমন টিশিয়ানের একটা বিশাল ছবি, কিন্তু চোরেরা সেগুলোর দিকে হাতও বাড়ালো না। তারা শুধু তাদের নিজেদের পছন্দ মতো 13টি জিনিস চুরি করলো। এটা দেখে অনেকেই ভাবে হয়তো কোনো বিশেষ ক্রেতার জন্য এই চুরি করা হয়েছিল। ভোর 2:45 চোরেরা তাদের গাড়িতে করে চুরি করা শিল্পকর্মগুলি নিয়ে উধাও হয়ে গেল। পরের দিন সকাল 8:15, যখন পরের শিফটের গার্ডরা কাজে এলো, তখন তারা কাউকে দেখতে পেল না। তারা পুলিশকে খবর দিল। পুলিশ এসে বেসমেন্ট থেকে দুজন গার্ডকে উদ্ধার করলো। মিউজিয়ামের সব থেকে মূল্যবান অংশগুলো তখন ফাঁকা। ফ্রেমে কেবল ফ্রেমটাই ঝুলে আছে, ভেতরে কোনো ছবি নেই। আজও প্রায় 35 বছর পর গার্ডনার মিউজিয়ামের সেই চুরি যাওয়া জিনিসগুলোর জায়গায় তাদের খালি ফ্রেমগুলোই ঝুলছে। এটা দর্শকদের মনে করিয়ে দেয় কত বড় ক্ষতি হয়েছে। FBI বা আমেরিকান গোয়েন্দা সংস্থা এই চুরির তদন্ত শুরু করে। এই তদন্তের পেছনে কয়েক দশক ধরে হাজার হাজার সূত্র, শত শত সন্দেহভাজন এবং অনেক অদ্ভুত তত্ত্ব উঠে এসেছে। কেউ কেউ মনে করে এই চুরির পেছনে বোস্টনের কুখ্যাত মাফিয়া বা গ্যাংস্টাররা ছিল। তাদের মধ্যে একজন ছিল ববি ডোনাটি, যাকে চুরির 1 বছর পর খুন করা হয়। আসলে এই চুরির কারণ কী ছিল? অনেকে মনে করে কোনো গ্যাংস্টার তাদের জেলে থাকা সঙ্গীকে ছাড়ানোর জন্য এই জিনিসগুলো ব্যবহার করতে চেয়েছিল। এত বিখ্যাত ছবি প্রকাশ্যে বিক্রি করা অসম্ভব, তাই মনে করা হয় কোনো ধনী ব্যক্তি বা আর্ট কালেক্টর গোপনে এই ছবিগুলো নিজের কাছে রাখার জন্য চুরি করিয়েছিল। মিউজিয়াম কর্তৃপক্ষ এই ছবিগুলো উদ্ধারের জন্য পুরস্কার ঘোষণা করেছে। প্রথমে ছিল $5 মিলিয়ন, এখন সেটা বাড়িয়ে $10 মিলিয়ন, প্রায় 63 কোটিরও বেশি ভারতীয় টাকা করা হয়েছে। এই চুরি কেবল কিছু ছবি বা টাকার গল্প নয়, এটা একটা স্বপ্ন চুরির গল্প। মিউজিয়ামের প্রতিষ্ঠাতা ইজাবেলা স্টুয়ার্ট গার্ডনার, তিনি নিজে সারা জীবন ধরে এই শিল্পকর্মগুলো সংগ্রহ করেছিলেন। তিনি চেয়েছিলেন এই মিউজিয়াম যেন সাধারণ মানুষের জন্য একটা সুন্দর শিক্ষার জায়গা হয়। তিনি তার উইলে লিখেছিলেন তার সংগ্রহকে কোনোভাবেই যেন নড়ানো বা বিক্রি করা না হয়। যদি কখনো তার ইচ্ছেকে সম্মান না করা হয়, তবে সব সম্পত্তি বোস্টন বিদ্যালয়ের কাছে চলে যাবে। তাই মিউজিয়াম কর্তৃপক্ষ সেই খালি ফ্রেমগুলো আজও ঝুলিয়ে রেখেছে। এটা ইজাবেলা স্টুয়ার্টের প্রতি তাদের শ্রদ্ধা এবং চুরি যাওয়া শিল্পকর্মগুলি ফিরে পাওয়ার এক নীরব প্রার্থনা। আজও মিউজিয়ামের সেই খালি ফ্রেমগুলো যেন চিৎকার করে একটা প্রশ্ন করে, আমার ছবি কোথায়? এই রহস্য আজও পৃথিবীর সামনে এক বিশাল প্রশ্নচিহ্ন। বন্ধুরা, এই ছিল পৃথিবীর সবচেয়ে বড় শিল্পকর্ম চুরির গল্প। যদি তোমাদের কারো এই চুরির ব্যাপারে কোনো নতুন তথ্য জানা থাকে, তাহলে তোমরা গার্ডনার মিউজিয়াম অথবা FBI কে জানাতে পারো।
$10 মিলিয়ন অপেক্ষা করছে। কেমন লাগলো আজকের গল্পটা কমেন্টে জানিও। আর এরকম আরও রহস্যময় ঘটনা জানতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে।